বড় একটা ইয়ে হয়েছে, বিস্ফোট হয়েছে, আশেপাশে সবই লোক চলে এসেছে। এই জালকাঠিটা এখানে পড়েছে সব এসে। কতগুলো জালকাঠি পড়েছে? এই তিনটে, দুটো এখানে, একটা ওইখানে, আর কোথায় সব ছিটকে গেছে, এইদিকে হয়তো ছিটকে গেছে। কেউ কি মেরেছে নাকি বোমটা? হ্যাঁ, কেউ কি মেরেছে? এবার মেরেছে কিনা সেটা বলতে পারছি না, কিন্তু বাস্ট হয়েছে এই কলের গাছ এখানে। কি আছে এখানে? ওই পিছনে থানা আছে, নোয়াপাড়া থানা। সাড়ে 10টার সময় ছেলের ফোন আসলো যে বাবা আমাদের বাড়ির পিছন থেকে বোম বিস্ফোট হয়েছে। তা আমি জিজ্ঞাসা করলাম যে আমাদের মানে বাউন্ডারির ভেতরে হয়েছে না আমাদের বাউন্ডারির বাইরে হয়েছে? বলছে না, ঠিক আমাদের ঘরের পিছনে ঠিক বাসটা হয়েছে থানার জায়গা থেকে। তাই আমি বললাম তাহলে ঠিক আছে, থানায় গিয়ে তোমরা জানাও। থানায় গিয়ে জানিয়েছে, গিয়ে থানায় ছিল, বললো কি ঠিক আছে আমাদের বম এক্সপার্ট আসছেন, ওনারা সব ইয়ে করবেন। এরা কিন্তু ওই গুলিগুলো দেখেনি, যেটা কাঠিগুলো ছিল, স্প্রিং যেটা ছিল ওইটা। আমি 11টার সময় ডিউটি থেকে এসে ওইটা দেখলাম, দেখার পর আমি থানায় গেলাম। 12টা অবধি দাঁড়িয়েছিলাম, অফিসাররা কোনো অ্যাকশন নেয়নি, কোনো কিছু এই করেননি। বলছেন বড়োবাবু ব্যস্ত আছেন, দাঁড়ান আপনি। 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে আসলাম। কি করবো, আবার আমাকে 2টোর সময় ডিউটি যেতে হবে। এবার ঘর আছে, যদি আমার ঘর পাঁচিল ভেঙে যেত, যদি কোনো অঘটন হয়ে যেত তখন কি হতো?